রাজ্যে পালা বদলের পর মোটা টাকা দিয়ে বিজেপিতে ঢুকতে চেয়েছিল এলাকার তৃণমূল নেতারা। স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই আবেদনের সাড়া দিয়ে টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের দলে ঢোকাতে রাজি হয়ে যায়, কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন পুরনো বিজেপি কর্মী বাপি প্রামাণিক। সেই কারণেই তাকে খুন হতে হলো বলেই দাবি পরিবারের দাবি, এলাকার কিছু তৃণমূল নেতা বিজেপিতে ঢোকার জন্য 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল। বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। মহিলা মোর্চার নেত্রী মৌসুমী মণ্ডলও টাকা দিয়ে তৃণমূলের লোক ঢোকাতে রাজি হয় বলে অভিযোগ, কিন্তু বাপি রাজি ছিলেন না বলেই দাবি পরিবারের। বাপির মেয়ে মন্দিরা সর্দারের অভিযোগ, 10 লক্ষ টাকা ভাগ করে নিতে বলেছিল বিজেপির নেতারা, বাবা রাজি হয়নি। বাবাকে সরিয়ে দিতে পারলেই ওদের পথ পরিষ্কার হয়ে যাবে, সেই কারণেই এই পরিণতি, এমনটাই অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, একজন বিজেপি কর্মীকে বিচার দিন, দোষীদের ফাঁসির ব্যবস্থা করুন, বলছেন পরিবারের মানুষজন। কি বলবেন? ও তো কিছু জানে না বাবা, ও তো খুলি কারখানায় কাজ করে। আচ্ছা, উনি তো সারা রাত দিন ওই খুলি কারখানা মাটি মারা, ওখানে মিস্ত্রিও আছে, আপনারা শুনে দেখতে পারেন। ওই দিন কোথায় ছিল যেদিনকে বাপি মার্ডার করে? ও বাড়ি ছিল, রাতে বাড়ি ছিল? বাড়ি ছিল বাবা, সত্যি। আমি মা তো মিথ্যা কথা কইব না বাবা, তোমরা তো বাচ্চার মতন। উনি বাড়ি ছিল, খুলি কারখানায় তেনে কাজ করছে। তাহলে অ্যারেস্ট করলো কেন? কিভাবে বাবা চেষ্টা করতে করেছে কি বলতে পারি না বাবা। এখন বিভিন্ন রকমের পার্টি উঠছে, তো নেশা করতো না, না? কিছু খায় না বাবা, কোনো বিড়ি টিড়ি কোনো নেশা করে না বাবা। আপনারা কোন দল করেন? ওই টিএমসি করতাম বাবা। আর যে মারা গেছে ও তো কি দল করতো আমরা জানি না বাবা। আপনার নাম কি? আমার নাম বিজলি মণ্ডল। ঠিক আছে। গ্রেপ্তার হয়েছে তারা, তাদের রাজনৈতিক পরিচয় কি? রাজনৈতিক পরিচয় সুজন বিজেপি করত, কিন্তু যারা যারা ওদের সঙ্গে যারা গ্রেপ্তার হয়েছে তারা কারা? তারা সব টিএমসি, যারা ছিল সব টিএমসি। তারা, আমরাও অনেক বছর ধরে বিজেপি করছি, 2014 থেকে 14 থেকে বিজেপি করছি। আমি বাপিদা সব একসঙ্গে, আমাদের প্রশান্ত হালদার আছে, রঞ্জিত মণ্ডল বুথ সভাপতি প্রাক্তন, সেও ছিলেন। আমরা সবাই একসঙ্গে বিজেপি করতাম। এরকম টাকার অফারটা ওরা সবাইকে দিত, টাকার অফার না যে মানতো তাকে জীবন নেওয়ার মানে হুমকি দিত। এ তো আমারও দিয়েছে অনেক, যে এই তোকে মেরে দেবো, তুই মরে যাবি, তুই সরে যা, আর তুই পার্টি বেশি করিস না, আর রিক্সা চাইলে খাচ্ছিস, খা, ওটাই তোর ভালো। হ্যাঁ, আমরা বললাম যে এরকমভাবে টাকা খেয়ে ফের তোমরা এইসব, এই জমি জায়গা, একটা জমি মানুষের, এই সমীর সর্দার একটা জমি 3-4 জায়গায় বেচেছে, কারো স্ট্যাম্প পেপার করে দিয়েছে, কারো দিয়েছে। আমরা পার্টি জেতার পরে সব মানুষ এসে, গরিব মানুষ, তারা এসে আমাদেরকে জানানো শুরু করে যে বাবু তোদের এর কাছে এরকম এরকম আমাদের তো করে রেখেছে, তোরা কিছু করে দিতে পারবি না। আমরা সেটা সুজন মণ্ডলকে জানাই। সুজন মণ্ডল কী করলো, লোভে পরিণত হয়ে গেল। আস্তে আস্তে টাকা খেয়ে পুরাতন কর্মীগুলো সবাইকে হুমকি দেওয়া শুরু করলো। টিএমসির ছেলেগুলোর ঢুকিয়ে নিল, নিয়ে বলছে আমরা কি চুরি করে আছি, আমরা কি এই আছি, তোদের দেখে নেবো, এই নেবো সেই নেবো বলে অনেকে হুমকি দিত। সুজনের ক্ষমতায় তারা ক্ষমতাবান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুজনের টাকাটা এই যে দিচ্ছে, বলছেন আপনাদের অফার দিচ্ছে, এটা কারা বলছিল টাকা দেওয়ার কথা? এটা তো তোমার টিএমসির ওই যে দালাল সমীর সর্দার, ওই কিন্তু টাকা ওর কাছে কম টাকা নেই, ওর দালাল অফিস আছে আমাদের এই চত্বরে, আরও অন্য সব মানে দালালতি করে। কেন এরা কি বিজেপিতে ঢোকার জন্য টাকাটা দিতে চাইছিল? হ্যাঁ হ্যাঁ, এরা টিএমসি করতো, করাতে বিজেপিতে টাকা দিয়ে ঢোকার চেষ্টা করেছিল। তা অনেক কর্মী আছে মেনে নিতে পারছে না যে টাকা আমাদের লাগবে না, আমরা তো সেই ওদের কাছে মারধর, হ্যাঁ, অনেক নির্যাতন খেয়ে ঘর ছাড়া, 18-2 বছর ঘর ছাড়া, ঘর বাড়ি লুটপাট, মেয়েদের গায়েও হাত দিয়ে গেছে ওরা, আমাদের স্ত্রীদের ছাড়িনি। এইবারে তার সত্ত্বেও যে প্রতিবাদী লোকটা বাপিদা ছিল, তার তো পুরো পরিকল্পনা ভাগে এরাই মেরেছে, যাতে আর প্রতিবাদ করার কেউ না থাকে। আমরা দমিয়ে পার্টিটা করব, আবার সেই যেই চালাচ্ছি সেই চালাবো, মেয়েদের উপর অত্যাচার করব, এর জমি কেড়ে নেবো, ওর জায়গা কেড়ে নেবো, এই সব করে বেড়াচ্ছে। যে বলছে তাকে হুমকি দিচ্ছে। আমার তো একবার নয় অনেকবার হুমকি দিয়েছে। আমি কিন্তু জেলাতে জানিয়েছি, টুম্পাদিকে জানিয়েছি, মৌসুমি তো ওর টলমল, ওদের আমরা একদম বিশ্বাস করতাম না। রঞ্জিত আছে, প্রশান্ত আছে, বাপিদা আছে, আমরা সব কর্মীরা ছুটে ছুটে এসে এদের জানাতাম দাদা কী করব। বলে দেখ সুজনকে জানাই। সুজন যে এইভাবে টাকা খেয়ে নিজেদের কর্মীদের পর্যন্ত ছাড়ছে না, মারা শুরু করলো। আমি সুজনকে বললাম, সুজন, ওর এই ঘুষ ঘাস খাওয়ার জন্য, সুজন কিন্তু মণ্ডল সভাপতি ছিল, এই ঘুষ ঘাস খাওয়ার কারণে সুজনের মণ্ডল পদটাও চলে গেল। আবার নিজেদের কর্মীর উপরে টাকা খেয়ে নিজেদের কর্মীর উপরে অত্যাচার করছে, করার পরে